যে আইডি নিজেই কাজ করে স্বয়ংক্রিয়ভাবে, কোনো অটোমেটেড সিস্টেম বা স্ক্রিপ্টের মাধ্যমে পরিচালিত হয়, সেটি আমরা বট আইডি হিসেবে জানি। যে প্রোফাইলে অনেক বৃহৎ পরিসরে বট নেটওয়ার্ক গঠন করার মাধ্যমেই বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিবর্গের পোস্টের সোশ্যাল মিডিয়া পোস্টে যে তারা নানা রকম মন্তব্য তৈরি, নানা রকম কমেন্টের মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। এই সময়টা ইলেকশনের সামনে খুবই ভাইটাল একটা মুহূর্ত, যে সময়টাতে আমি মনে করি যে যে কোনো ভিন্নমত গঠন করা গেলে সেইটাকে ঢাল হিসাবে কিন্তু আমরা ডেটা কালেকশন করছি বা ডেটা কালেক্ট করছি। এই ইলেকশানে এরকমের যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের এই ডেটা কালেকশানে হয়তো বা দেখা যাবে যে কিছু পরে যখন আমরা এটা বিশ্লেষণ করব বা এরকম একটা ফাইন্ডিংসের বিষয় আসবে, তখন আসলে আমরা এটা যাচাই করে বুঝতে পারবো আসলে যে এখানে কোঅর্ডিনেটেড নেটওয়ার্ক বা আপনি বট নেটওয়ার্কের যে বিষয়গুলো সেগুলো দেখছি কিনা। ফেসবুকে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যে রিভিউ বম্বিংয়ের যে বিষয়টা সেটা হয়েছে, যেখানে ধরেন কোঅর্ডিনেটেড ওয়েতে একটা গ্রুপ অফ পিপল, দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেটওয়ার্কে এটা আগেবারের মতো, যে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় নেতিবাচক মন্তব্য দিয়ে বেড়াচ্ছে, যেগুলো তাদের মতাদর্শী নয়, এরকমের যেই পোস্টগুলো রয়েছে বা পেজগুলো রয়েছে সেখানে গিয়ে তারা কমেন্ট করছে। তো আমরা যখন একটা কোনো পাবলিক পোস্টের কমেন্ট সেকশনে যাব, তো সেখানে দেখা যাবে যে পোস্টের সাথে বা পোস্টের যেটা কনটেক্সট, তো ওইটার সাথে মন্তব্যের কোনো মিল থাকে না। তো আমরা তখন এই অ্যাকাউন্টে যাব, তো এরপর দেখবো যে অ্যাকাউন্ট ইনকমপ্লিট থাকবে অথবা অ্যাকাউন্টে লক থাকে মোস্টলি। তো আমরা তখন বুঝে নেবো যে হয়তো অ্যাকাউন্টটা ফেক, এবং সেখানে জেনেরিক কোনো পিকচার বা রিয়েলিস্টিক ডিটেলস থাকবে না। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে বছর থেকে পরের বছরগুলোতে এটার কিন্তু ইনফ্লুয়েন্সটা